আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে। শুধুমাত্র যে নির্বাচন করেই তিনি বাংলাদেশে এই দায়িত্ব শেষ করবেন ঠিক এরকম নয়। তাকে যেই সমস্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় অন্ততপক্ষে তাকে শেষ করতে হবে, যেটি হচ্ছে আওয়ামী লীগের বিচার সংস্কার এবং পরবর্তীতে নির্বাচন। এই তিনটি পদক্ষেপ নিয়েই কিন্তু তিনি বাংলাদেশে তার এই কর্ম পরিচালনা করতেছেন। আগামীর বাংলাদেশকে তিনি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এই গুরুত্বপূর্ণ অবস্থায় কিন্তু সংস্কারের জন্য বেশ জোরদার চলতেছে এবং সংস্কারের বিষয়ে যে সমস্ত সংস্কারের এই সুপারিশ কমিশন যারা সুপারিশ করেছে, এই সুপারিশগুলো থেকে মৌলিক সংস্কারে কোন দলের কি অবস্থান, এই বিষয়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। অর্থাৎ 13টি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। 13টি বিষয়ের ভিতরে বাংলাদেশ জামায়াত ইসলাম, বিএনপি এবং এনসিপি তারা তাদের অবস্থান তারা প্রকাশ করেছে। তারা এটার কেউ কেউ পক্ষে মত দিয়েছেন, কোন সংস্কারের কেউ কেউ বিপক্ষে এবং কেউ কেউ হয়তোবা অন্য ধরনের একটা মন্তব্য করেছেন। যেটা আমরা দেখব যে আসলে বাংলাদেশে প্রথম যে বিষয়টি তুলে ধরা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবে কিনা। বাংলাদেশে এই ব্যাপারে এই প্রধানমন্ত্রী দুইবারের ব্যাপারে যে সিদ্ধান্ত এসেছে, সংস্কার কমিশন যে সুপারিশ করেছে, সেখানে বিএনপি তারা বলেছে দুইবারের বেশি তারা আরো প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু জামায়াত ইসলাম এবং এনসিপি এই দুইটি রাজনৈতিক দল তারা বলেছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ বাংলাদেশে থাকতে পারে না। দ্বিতীয় যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর দলীয় প্রধান হতে পারবেন কিনা। আচ্ছা, প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবে কিনা, অর্থাৎ একই সাথে তিনি দলের রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এই দুইটি পদ একসাথে তিনি থাকতে পারবেন কিনা। এই ব্যাপারে বিএনপি তাদের যে মন্তব্য তারা জানিয়েছে হ্যাঁ, দুইটিতেই তারা একজন প্রধানমন্ত্রী এবং দলের প্রধান দুইটি দায়িত্বেই তিনি থাকতে পারবেন। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম এবং এনসিপি তারা এর বিপক্ষে মত দিয়েছেন। তারা বলছেন যে একই সাথে একজন ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যদি হয়, তাহলে অধিক ক্ষমতার কারণে তারা এই দেশে স্বৈরাচারের দিকে যেতে থাকে। এই জন্য তারা এর বিপরীত অবস্থান নিয়েছেন। তৃতীয়ত যেটা কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না। আসলে একজন ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী এবং সংসদের নেতা হতে পারবেন কিনা, এই ব্যাপারে সংস্কার কমিশন যে সুপারিশটি করেছে, এই ব্যাপারে বিএনপি এবং জামায়াত ইসলাম দুইটি দলই বলেছেন যে মূলত এই প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না। কিন্তু এনসিপি বলছে যে হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই সাথে হতে পারবে। সংখ্যানুপাতিক উচ্চ কক্ষ, এই সংখ্যানুপাতিক উচ্চ কক্ষর ব্যাপারে যেটা সুপারিশ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশে দুইটি এই দুই কক্ষ বিশিষ্ট কিন্তু সংসদ বা পার্লামেন্ট হতে যাচ্ছে, যেখানে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। এই উচ্চ কক্ষের যারা এই সদস্য হবেন তাদেরকে এই সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করা হবে বলে যে সুপারিশ করা হয়েছে, সেটাতে বিএনপি তারা একমত নয়। কিন্তু জামায়াত ইসলাম এবং এনসিপি তারা বলছেন যে সংখ্যা অনুপাতিক হারে উচ্চ কক্ষের এই সদস্য পদ নির্বাচন করা হবে। এর পরবর্তীতে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এটার ব্যাপারে বিএনপি তারা এটার বিপরীত অবস্থান নিয়েছেন এবং জামায়াত ইসলাম এবং এনসিপি তারা এর পক্ষে সমর্থন দিয়েছেন। এছাড়া এনসিপির মাধ্যমে সাংবিধানিক নিয়োগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাতেও বিএনপি এর বিপরীত অবস্থান নিয়েছেন এবং এনসিপি এবং জামায়াত ইসলাম তারা দুইটি দলই তাদের এই এনসিপির মাধ্যমে যে সাংবিধানিক নিয়োগ এটার পক্ষে তারা অভিমত জানিয়েছেন। তাছাড়া নারী আসনে সরাসরি নির্বাচন হবে কিনা, নারী আসনে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে বিএনপি এবং জামাত তারা দুইটি দলই তারা দ্বিমত পোষণ করেছেন এবং এনসিপি তারা বলছেন যে নারী আসন থেকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এর পরবর্তীতে যে বিষয়টি তারা তুলে ধরেছেন সেটি হচ্ছে সংবিধান সংশোধন। এটা কোনভাবে হবে, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের একটা প্রক্রিয়া এটা সংস্কার কমিশন সুপারিশ করেছে, কিন্তু বিএনপি সেটাতে তারা নারাজ। তারা বলছে যে এই গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার এটা করা হবে না,
কিন্তু এনসিপি এবং জামাত ইসলাম তারা দুইটি দলই কিন্তু এটাতে একমত দিয়েছে যে হ্যাঁ, তারা এই বলছে যে সংবিধান সংশোধন গণভোটের মাধ্যমেই হতে হবে। তাছাড়া আপনার জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি হতে পারবেন কিনা, এই ব্যাপারে সংস্কার কমিশন একটা সুপারিশ করেছে যে প্রধান বিচারপতি অর্থাৎ জ্যেষ্ঠতম যে প্রধান বিচারপতি তিনি হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার যখন হবে তখন সেই সরকারের প্রধান হতে হবে, অর্থাৎ জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি হবে, আচ্ছা বিচারপতি হিসেবে, অর্থাৎ বয়সের দিক থেকে যিনি সব থেকে বয়স্ক তিনি হবেন প্রধান বিচারপতির দায়িত্ব পাবেন। কিন্তু এক্ষেত্রে বিএনপি এটার বিরোধিতা করেছে এবং জামায়াত ইসলাম এবং এনসিপি তারা বলেছে যে হ্যাঁ, যিনি সব থেকে বয়স্ক বিচারপতি থাকবেন তিনি হবেন প্রধান বিচারপতি। কিন্তু বিএনপি তারা এটার বিরোধিতা করছে এই কারণে, কারণ তাদের কিছু মতের কারণে তারা হয়তো যাকে ইচ্ছা তাকে সেখানে প্রধান বিচারপতি হিসেবে বসাতে চাচ্ছেন, এই জন্য এটার বিরোধিতা তারা করেছেন। এছাড়া রাষ্ট্রীয় মূলনীতি বহুত্ববাদের ব্যাপারে কোনো দলই, তিনটি দলই কিন্তু তারা এটাতে একমত পোষণ করেন নাই। আর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের ব্যাপারে বলা হয়েছে যে বর্তমান যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এটি কিন্তু আসলে অধিক আকারে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদের মতো একটি সরকার ব্যবস্থা কিন্তু শেখ হাসিনার সময় তৈরি হয়েছে, যে কারণে এই সংস্কার কমিশন একটা সুপারিশ করেছে যে প্রধানমন্ত্রীর মূলত এই ক্ষমতা একটু কমিয়ে দিতে হবে, হ্রাস করতে হবে। সেক্ষেত্রে বিএনপি তারা বলেছে যে পুরোপুরি অনেকটা কমানো যাবে না, তবে আংশিক সামান্যতম কমানো যেতে পারে। কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি তারা বলছে হ্যাঁ, প্রধানমন্ত্রীর এই ক্ষমতাকে আরো অনেকটাই তারা কমাতে চায়। এছাড়া নির্বাচন পদ্ধতি কোন পদ্ধতিতে হবে এইটার ব্যাপারে তিনটি দল তারা যে মতামত দিয়েছে, এই ক্ষেত্রে বিএনপি এবং এনসিপি বলছে বর্তমান যে পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এই পদ্ধতিতেই নির্বাচন তারা দাবি করেছে। কিন্তু জামাত ইসলাম তার ভিন্ন মত জানিয়েছে, তারা জানিয়েছে বাংলাদেশের সংখ্যা আনুপাতিক হারে বাংলাদেশে নির্বাচন হতে হবে। এবং সর্বশেষ সংস্কার বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে তিনটি দল তারা অভিমত জানিয়েছে যে সংস্কার যে সমস্ত করা হচ্ছে এই সংস্কারটা কিভাবে বাস্তবায়ন হবে বাংলাদেশে। এর ভিতরে বিএনপি জানিয়েছে তারা পরবর্তী সংসদে অর্থাৎ পরবর্তীতে তারা সরকার গঠন করার পরে সংসদের মাধ্যমে এই সংস্কারের বিষয়গুলি বাস্তবায়ন করতে হবে। এবং জামায়াত ইসলাম বলছে না, এটি গণভোটের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে। এবং এনসিপি বলছে যে না, এটা গণপরিষদের ভোটে এটাকে বাস্তবায়ন করতে হবে। এই হলো মূলত বাংলাদেশের প্রধান যে বিষয়গুলো অর্থাৎ মৌলিক যে সংস্কারের যে বিষয়গুলো, এই ব্যাপারে কোন দল কি অবস্থান নিয়েছে এটি আপনাদের কাছে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে এই সমস্ত বিষয়ে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।